আফগান বাহিনীর অতর্কিত গুলিবর্ষণের জবাবে রোববার ভোরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ভারী অস্ত্র, আর্টিলারি, ট্যাঙ্ক ও ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় আফগানিস্তানের বেশ কয়েকটি সামরিক পোস্ট সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানের দাবি, তারা আফগানিস্তানের 19টি ঘাঁটি দখল করেছে এবং আঙ্গুর আদ্দা সীমান্তে একটি পোস্টে জাতীয় পতাকা উত্তোলন করেছে। নিরাপত্তা সূত্রের ধারণা, অন্তত 50 জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। হামলার মুখে আফগান তালেবান যোদ্ধারা পোস্ট ছেড়ে পালিয়ে গেছেন। পাকিস্তান অভিযোগ করেছে আফগান বাহিনী খারেজি জঙ্গিদের সীমান্ত অতিক্রমে সহায়তা করছিল, যার উদ্দেশ্য পাকিস্তানে অস্থিরতা সৃষ্টি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই গুলিবর্ষণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি কঠোরভাবে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। উপজাতীয় নেতারা পাকিস্তান সেনাবাহিনীর প্রতি সংহতি জানিয়েছেন এবং সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সেনাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এই সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছে সৌদি আরব ও কাতার। এই দুই দেশই অবিলম্বে সংযম ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই সীমান্তে হামলা বেড়েছে। পাকিস্তান সম্প্রতি 5,50,000-এর বেশি অবৈধ আফগান নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।